আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএসসি বিএমটি একাডেমি। তো বিএমটি একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। তো তোমরা যারা 2024 সালের এসএসসি বিএমটি একাদশ শ্রেণীর পরীক্ষার্থী রয়েছে, তো তোমাদের কোন সিলেবাসের আলোকে পরীক্ষা হবে আজকে সে বিষয়টি নিয়ে কথা বলবো। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিতে চাই যে তোমাদের কোন সাবজেক্টগুলো মূলত পরীক্ষা হবে। মূলত তোমাদের 13টি সাবজেক্ট রয়েছে, এর মধ্যে তোমাদের সকলকে 10টি সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। তো তোমাদের এই সাবজেক্টগুলো মূলত পরীক্ষা হবে। তো আমাদের আজকের টপিক হচ্ছে যে আমরা আজকে বাংলা সিলেবাসটা দেখে নেব এবং এখান থেকে আমরা বুঝে নেব যে তোমাদের প্রশ্নটা কীভাবে হবে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে হবে। তাহলে চলো শুরু করি। তো তোমাদের মূলত চূড়ান্ত মূল্যায়ন হবে 60 নাম্বারে। তো এই 60 নাম্বারের ভিতরে যারা হচ্ছে 40 নাম্বার পাবা তারা কিন্তু মূলত A+ পেয়ে যাবা। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। আর 60-এর ভিতরে তোমরা যদি 20 পাও তাহলে পাস করে যাবা। তো এখানে তোমাদের গদ্য, কবিতা এবং উপন্যাস এবং ব্যাকরণ এই 4টা টপিকের আলোকে তোমাদের প্রশ্নটা করা হবে। তো তোমাদেরকে যে গদ্যগুলো থাকবে, গদ্য মানে তো বুঝতে পারো তোমাদের গল্প। তো এখান থেকে বিলাসী গল্পটা থাকবে, আহ্বান, রেইনকোট এবং আমার পথ। এই 4টা গল্প থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তো প্রশ্নটা কীভাবে করা হবে আমি সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে তোমাদের কবিতা যেটা থাকবে, কবিতা থেকে তোমাদেরকে মূলত সৃজনশীল দেওয়া হবে, গদ্য থেকেও সৃজনশীল দেওয়া হবে। তো কবিতা রয়েছে তোমার এখানে 4টা। প্রথম হচ্ছে সোনার তরী, এরপর রয়েছে তাহারই পরে মনে, এরপর রয়েছে পদ্ম, এরপর রয়েছে আমি কিংবদন্তির কথা বলছি। মূলত এই 4টা কবিতা এবং হচ্ছে এই 4টা গদ্য থেকে তোমাদের প্রশ্ন করা হবে। তারপর হচ্ছে তোমাদের উপন্যাস। তো উপন্যাস থেকে সৃজনশীল থাকবে। তো উপন্যাস তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে লাল সালু। তারপর তোমাদের ব্যাকরণ কিছু টপিক দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে বাংলা শব্দ গঠন, বাক্যতত্ত্ব, পারিভাষিক শব্দ, পত্র, আবেদনপত্র, সংবাদপত্র যাই হোক না কেন। তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ। তো তোমাদের এই টপিকগুলো থেকে প্রশ্ন করা হবে। তো এগুলো আমাদের সাজেশনে খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের জন্য আমাদের স্পেশাল ভিডিও গ্রুপের আয়োজন করা হয়েছে এবং ওইখানে অলরেডি ক্লাস চলছে। তোমরা যারা আমাদের সাজেশন নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, তাহলে তোমাকে সাজেশন এবং ওই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তো একটু খেয়াল করে তোমাদের প্রশ্নটা কীভাবে হবে। তো তোমাদের গদ্য থেকে 5টি প্রশ্ন থাকবে, এখান থেকে তোমাকে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো প্রত্যেকটা নাম্বার হচ্ছে 5 করে, তো টোটাল 3 × 5 = 15 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে গদ্য থেকে আর কি। হ্যাঁ, এরপর পদ্য থেকে 5টি প্রশ্ন দেওয়া থাকবে। তো এখান থেকে তোমাকে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, এখানেও প্রত্যেকটা মান 5 করে, তো টোটাল হচ্ছে 15 নাম্বার। তো এরপর রয়েছে উপন্যাস থেকে তোমাদের 2টি প্রশ্ন থাকবে। তো এখান থেকে 1টি প্রশ্ন উত্তর দিতে হবে, তো প্রত্যেকটা মান 5 করে, তো এখানে হচ্ছে 5 নাম্বার। তারপর হচ্ছে ব্যাকরণে তোমার 7টি প্রশ্ন থাকবে, এখান থেকে 5টি প্রশ্ন দিতে হবে, প্রত্যেকটা মান হচ্ছে 3 করে, তো 3 × 5 = 15 নাম্বার। তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ থেকে 2টি থাকবে, 1টি প্রশ্ন উত্তর দিতে হবে, তো এখান থেকে 5 নাম্বার বরাদ্দ রয়েছে। তো আবেদনপত্র বা পত্র যেটাই বলুন না কেন, এখান থেকে তোমাকে 2টি থাকবে, 1টি প্রশ্ন দিতে হবে, তো এটার জন্য 5 নাম্বার রয়েছে। এটা টোটাল এই তোমার 60 মার্কের পরীক্ষা হবে। আর এই 60 থেকে তোমাকে 40 যদি তুমি পাও তাহলে তোমার A+ আসবে, ঠিক আছে? 40 পেলে A+ আসবে, আর যদি তুমি 20 পাও তাহলে তুমি পাস করতে পারবে। তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা যারা আমাদের সেশন নিতে চাও তারা তাড়াতাড়ি আমাদের সাথে কন্ট্যাক্ট করো এবং আমাদের ভিডিও ক্লাসে অ্যাড হয়ে যেতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো এসএসসি বিএমটি একাডেমির।